শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সক্ষ্ম আত্মনিবেদনম। ভগবতী বলছে প্রথম ভক্তি হলো শ্রবণ, তারপরে হলো কীর্তন। শ্রবণম মঙ্গলম, শাস্ত্র বলছেন হরিকথা শ্রবণ করলে আমাদের মঙ্গল হয়, হরিকথা শুনলে আমাদের চিত্তরূপী দর্পণ মার্জন হয়। এখন প্রশ্ন হলো, এই হরিকথা শ্রবণ করার পরেও, এই এতদিনের যাবৎ আমার ভজন সাধন, এতদিনের যাবৎ আমার কীর্তন আদি এত কিছু করার পরেও যদি আমার মনে হয় বা আমার মনে এই ভাবনা আসে যে এত কিছু করার পরেও আমার পরিবর্তন হচ্ছে না, এত কিছু করার পরে আমার মন শুদ্ধিকরণ হচ্ছে না, তখন বিবেককে প্রশ্ন করতে হবে, আমি কীর্তন করছি, আমি পাঠ শুনছি, আমি ভাগবত পাঠে যাচ্ছি, অনেক শ্রবণ অনেক কীর্তন আমার দ্বারা হয়েছে, তাহলে আমার পরিবর্তন হচ্ছে না কেন? এই প্রশ্নটি যখন হৃদয়ে আসবে, ভক্তগণ একটু ধ্যান দিয়ে শুনবেন, যখন এই প্রশ্নটি হৃদয়ে আসবে তখন আমাদের করণীয় হলো যথার্থ একান্ত অনুরাগী ভগবানের ভক্ত সঙ্গ, সাধু সঙ্গে গিয়ে আমাদের একান্তভাবে সেই প্রশ্নটি করা প্রয়োজন যে এতদিন আমার দ্বারা ভজন হচ্ছে, সাধন হচ্ছে, কিন্তু এত কিছু হওয়ার পরও আমার হৃদয় থেকে হিংসা দূরীভূত হচ্ছে না, আমার মন সরল হচ্ছে না, এত কিছু করছি, এত কীর্তন, এত পাঠ, আমার এখনো মনের মধ্যে একে অন্যের প্রতি প্রেমভাব এখনো আমার হৃদয়ে আসে নাই। এই প্রশ্নটি যখন একান্তভাবে মনোযোগী হয়ে আমরা যখন উপলব্ধি করতে পারার পরে যথার্থ সাধুর চরণাশ্রয় গ্রহণ করে যখন তার শ্রীচরণী প্রশ্নটি আমরা রাখব, আমাদের সেই সাধু মহাত্মা, সেই বৈষ্ণব মহাত্মা অবশ্যই অবশ্যই খুব সুন্দরভাবে যথার্থভাবে আমাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। এখন কথা হচ্ছে আমাদের সেই জ্ঞান নেই, বিশেষ করে আমার সেই ভক্তি নাই, সেই জ্ঞান নাই। এই কারণে যতটুকু শাস্ত্র থেকে জানা, যতটুকু সাধুগুরু বৈষ্ণব মুখে মহাত্মাদের শ্রীমুখে শুনেছি, শ্রবণ করেছি, আপনাদের ততটুকু একটু বলার চেষ্টা করুন। ভক্তগণ, আমার যদি এইরকম মনে হয় যে আমি শ্রবণ করছি কিন্তু আমার মনের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না, আমার যদি মনে হয় এতদিনের যাবৎ কীর্তন হচ্ছে আমার দ্বারা, আমি খুব সুন্দরভাবে আমি রাগ রাগিনীর মাধ্যমে কত সুন্দর কীর্তন আমি জানি, আমি পারি, কিন্তু আমার মধ্যে হিংসাই কমছে না, একে অপরের মধ্যে হিংসাভাব, তখন আমাদের সে সাধু আমাদের জানিয়ে দিবে যে আমাদের এখনো প্রকৃতপক্ষে সাধু সঙ্গই করা হচ্ছে না, এখনো প্রকৃতপক্ষে আমার কীর্তন শ্রবণ করা হচ্ছে না। তো আমাদের কি করণীয়? তো শাস্ত্র বলছেন কীর্তন করেন, শ্রবণ করেন, যাই করেন, আগে আমাদের সেই সম্বন্ধে মহিমাগুলো জানা প্রয়োজন। আপনি এই জায়গায় এসেছেন একটি কীর্তন করবেন, যে কীর্তনটা করবেন ধরেন হরির নাম করবেন, কিন্তু হরি সম্বন্ধে যদি আপনার হৃদয়ে কোনো জ্ঞান, হরি সম্বন্ধে যদি আপনি কিছু না জানেন, আপনার ওই কীর্তনের মাধ্যমে আপনারও পরিবর্তন হবে না, যে আপনার থেকে শুনবে তারও কোনো পরিবর্তন হবে না। এই জন্য পদ্মপুরাণ শাস্ত্র বলছেন যার তার মুখে হরিকথা শ্রবণ, যার তার মুখে হরিনাম শ্রবণও করা যাবে না। দুধ অনেক সুন্দর, খেতে ভালো লাগে, অনেক শুদ্ধ, অনেক পবিত্র। দুধ পবিত্র কিনা সবাই বলেন? পবিত্র। তো এই দুধ সবাই আস্বাদন করতে অনেক অনেক আমাদের অমৃতময় মনে হয়। এই দুধের মধ্যে যদি সাপ তার বিষ নিক্ষেপ করে, ওই দুধটার মাধ্যমে কি অমৃতত্ব আমাদের হৃদয়ে লাভ হবে না বিষ তত্ত্ব লাভ হবে? বিষ তত্ত্ব লাভ হবে। তো বলছেন দুধ তো পবিত্র, দুধ পবিত্র না? দুধ পবিত্র। তাহলে সাপের যদি ওই দুধের মধ্যে বিষ নিক্ষেপ করে, ওই দুধের মধ্যে কিন্তু সেই পবিত্রতা আর থাকে না, বিষময় হয়ে যায়। ঠিক তদ্রূপ বলছেন হরিনাম, হরিকথা পবিত্র, কিন্তু যার তার মুখে শ্রবণ করলে আমাদের কোনো ক্রিয়া হবে না, এবং যার তার মুখে হরিনাম গুণকীর্তন শ্রবণ করলেও আমাদের কোনো তাতে চিত্ত শোধন হবে না, চিত্ত আমাদের কখনোই শোধন হবে না। এই জন্য ভক্তগণ, আপনাদের রাখুন চরণে এই নিবেদন করে বলবো আমি, যার তার মুখে শুনতে নাই। ওই জন্যই চৈতন্য চরিতামৃতে বলছেন শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ, ভাগবত পর গিয়া বৈষ্ণবের স্থানে। ওই জায়গায় বলে নাই যে গীতা শুনো পণ্ডিতের মুখে গিয়ে, ওই জায়গায় বলে নাই ভাগবত শুনো গিয়া পণ্ডিতের মুখে, ওই জায়গায় বলে নাই যার বেদ বেদান্তর জ্ঞান আছে তার কাছে গিয়ে গীতা শুনো, এই জায়গার মধ্যে বলে নাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ যার শাস্ত্র সম্বন্ধে অগাধ জ্ঞান,
কিন্তু হৃদয় হলো শুষ্ক। ভক্তির সামান্যতম হৃদয়ে লেশ নাই, কিন্তু বেদ বেদান্ত থেকে শুরু করে, উপনিষদ থেকে শুরু করে বিভিন্ন শাস্ত্রের অগাধ জ্ঞান তার মুখে শুনলেও আমাদের কোনো ক্রিয়া হবে না। শুনতে হবে কার মুখে? যথার্থ সাধু, যথার্থ বৈষ্ণব, যার কৃষ্ণের প্রতি অনুরাগ রয়েছে, যিনি সদ্গুরুদেবের চরণাশ্রিত হয়েছেন, সদ্গুরুদেবের কৃপা যার উপরে বর্ষিত হয়ে আছেন, যিনি ভগবানকে নিত্য স্মরণ করেন, নিরন্তর যার মুখের মধ্যে কৃষ্ণ নাম, সেই ব্যক্তির মাধ্যমে এবং সেই ব্যক্তির মুখে শ্রী নাম শ্রবণ করলে আমাদের হৃদয়ের মঙ্গল অবশ্যই অবশ্যই হবে ভক্তগণ। এই জন্য এটি আমাদেরই দুর্দশা, আমাদের সে সাধন নাই, সে ভজন নাই। যদিও মহাপ্রভু বলছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। বলছেন তুমি পরের উপকার আগে করবে না নিজের উপকারটা আগে করবে? নিজের উপকার আগে করতে হবে। আমার হৃদয়ে কৃষ্ণ সম্বন্ধে কোনো জ্ঞান নাই, আমি কোনো আচরণই করি না, গীতা আমি ভালোভাবে পড়ি না, আমি মালা জপ করি না, আমার আহার শুদ্ধ হয় নাই, আমি জিহ্বাকে এখনো বান দিতে পারি নাই, আমার কোনো কিছুরই সংযমতা নাই। এখন এই জায়গায় বসে যদি আমি আপনাদের বলি যে আপনারাও গীতা পড়বেন, হরিনাম করবেন, আপনারাও কি করবেন? আজে বাজে কুখাদ্য ত্যাগ করে আপনারা ভগবানের অধরামৃত সেবা করবেন, এই কথার মাধ্যমে কি কোনো মানুষের পরিবর্তন হবে? বলেন না, হবে কি না? মহাপ্রভু কি বলছেন? নিজে আচরিয়া ধর্ম জগৎকে শিখায়। নিজে আচরণ না করলে জগৎকে কিছু শেখানো যাবে? কিছুই শেখানো যাবে না। এজন্য বাবা, আমাদের করণীয় হলো আগে নিজে আচরণ করতে হবে। মালা আগে নিতে হবে, অন্যকে পরে উপদেশ করতে হবে তুমি নাও। আগে লুঙ্গি পরা ত্যাগ করতে হবে, তারপরে অন্যকে বলতে হবে লুঙ্গি পরা যাবে না। আগে সিগারেট নিজে ত্যাগ করতে হবে, তারপরে অন্যকে বলতে হবে তুমি সিগারেট খেও না। এই জন্য এটি আমাদের অবশ্যই প্রয়োজন। এক মা তার ছোট একটি সন্তানকে নিয়ে গুরুদেবের কাছে গেলেন। গুরুদেবের কাছে গিয়ে বললেন যে গুরুদেব, বাবাজি, আমার এই সন্তানটা না অনেক বেশি পরিমাণে চিনি খায়, আপনি একটু বলে দেন তো ও যেন চিনি আর না খায়, একটু কৃপা করে বলে দেন। সে বলছে, মা তুমি তোমার ছেলেটাকে নিয়ে 7 দিন পরে আসবে। কয়দিন পরে আসবে? 7 দিন পরে আসবে। এই কথা শুনে মা তার সন্তানকে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর যখন 7 দিন হয়েছে, মা আবার তার সন্তানকে নিয়ে আসলেন। বলছে, বাবা আপনি তো আমাকে বলেছিলেন 7 দিন পরে আসার জন্য, আমি আপনার নিকটে এসেছি। তখন বাবা সেই সন্তানকে কাছে নিয়ে বলল, বাবা তোমাকে একটা কথা বলি, তুমি শোনো, তুমি আজ থেকে চিনি আর বেশি খাবে, আজ থেকে আর বেশি খাবে না, মিষ্টি তোমাকে বেশি খেতে হবে না, মিষ্টি খেলে তোমার রোগ হবে, অসুখ হবে। তখন মা কৌতূহল বশত সেই বাবাকে বলেন, বাবা আপনি ছোট একটা উত্তর, এটা তো 7 দিন আগে আপনি দিতে পারতেন। আমি যখন 7 দিন আগে আপনার নিকটে এসেছিলাম, আপনাকে বলেছিলাম আমার ছেলে বেশি পরিমাণ চিনি সেবা করে, মিষ্টি সেবা করে, আপনি নিষেধ দেন, আপনি দেন নাই। তো বলছে, বাবা কেন দেন নাই? বলছে, মা 7 দিন আগে আমারই কিন্তু কন্ট্রোল ছিল না, আমি বেশি বেশি চিনি পেতাম, মিষ্টি পেতাম। এখন আমি 7 দিনে এটা আমি বর্জন করেছি, তারপরে তোমার ছেলেকে আমি উপদেশ দিচ্ছি যে চিনি বেশি খেলে রোগ হবে। নিজে আচরিয়া ধর্ম জগৎকে শিখায়, মহাপ্রভুর বাণী। নিজে আচরণ না করলে জগৎ জীবকে কোনো কিছু শেখানো যাবে না। কৃষ্ণ নামে আগে নিজের হৃদয়টাকে পরিপূর্ণ করতে হবে, তারপরে জগতের কাছে গিয়ে বলতে হবে, ও কলিযুগের জীব তোমরা সবাই একবার প্রাণ ভরে বলো হরে কৃষ্ণ। এখন নিজের হৃদয় যদি কৃষ্ণ নামে পরিপূর্ণ না হয়, নিজের হৃদয় যদি সেই পরিমাণ ভক্তি না থাকে, সদ্গুরুদেবের কৃপা না থাকে, তাহলে জগতের কোনো মঙ্গল হবে না। এই জন্য আপনাদের চরণে একটু নিবেদন থাকবে, এতদিনের হরি কথা, এতদিন ধরে কীর্তন শুনছেন, যদি মনে হয় এখনো হৃদয়ে হিংসা, যদি মনে হয় কাউকে কটু কথা বলার পরে, কাউকে খারাপ কথা বলার পরে যদি মনে হয় তার সঙ্গে যেটা করেছি এটা ভালোই হয়েছে, যদি মনে হয় তার সঙ্গে যেটা আমি করেছি এটা ভালোই হয়েছে, তো বুঝবেন হরি কথা শ্রবণ হচ্ছে কিন্তু আমার হৃদয় থেকে পাপ দূরে যাচ্ছে না। ওই জন্য শাস্ত্র বলছেন, আপনি ভজন করেন, আপনি সাধন করেন, আপনি অনেক কিছুই করছেন ধর্ম আদি, কিন্তু পাপ দূরে যাচ্ছে কিনা, আমার হৃদয় থেকে পাপ দূরে যাচ্ছে কিনা, এটা বোঝার লক্ষণ কি? বলছেন, ধরেন আপনার সঙ্গে কোনো কথা প্রসঙ্গে আমি এমন কিছু বলে দিলাম যেটা আপনার মনে আঘাত দিয়েছে, এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু বুঝতে পারার পরেও যদি আমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো অনুতপ্ততা না আসে, যে আমি যে কথাটা বললাম সে মনে হয় আমার কথাতে আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, ওই অনুশোচনা যদি না আসে, বরং এই ভাবনা যদি আসে, কিরকম ভাবনা?
যে যেটা করেছি এটা ভালোই হয়েছে, যেটা করেছি সেটা অনেক ভালো হয়েছে, বুঝবেন ভজন করছেন, পরিণাম করছেন, পাপ দূরে যাচ্ছে না। আর যদি কাউকে কিছু বলার পরে সঙ্গে সঙ্গে বা কিছুক্ষণ পরে যদি মনে হয় এটা আমার ঠিক হয় নাই, এই কথাটা তাকে আমি বললাম, তাকে বাণী দ্বারা আঘাত দিয়ে দিলাম, হস্ত দ্বারা আঘাত দিয়ে দিলাম, এটা আমার করা ঠিক হয় নাই, বাবা এমন ভাবনা যদি কারো আসে, বুঝবেন আপনার হৃদয় থেকে আস্তে আস্তে পাপগুলো দূরে যাচ্ছে। একদিনও তো যাবে না, ওই আস্তে আস্তে কি হচ্ছে, দূরে যাচ্ছে। এই জন্য আপনাদের চরণে নিবেদন, আপনারা যদি নিজের বিবেককে প্রশ্ন করেন আপনারা উত্তর পাবেন। আপনার সঙ্গে ধরেন এমন একজন ব্যক্তি যার অনেক দিনের শত্রুতা ছিল, কিন্তু আপনার মনে যদি মনে হয় আপনারই দোষ, যদি অনুশোচনা এখনো না আসে, বুঝবেন নাম করছেন, জপ করছেন, পাপ এখনো দূরে যায় নাই। দূরে যাবে, অবশ্যই যাবে। যে হরিনামকে আশ্রয় করেছে তার একদিন না একদিন আস্তে আস্তে তার সম্পূর্ণ পাপ তার হৃদয় থেকে দূরীভূত হবেই হবে। এটি শাস্ত্রের বিশ্বাস, এটি হবেই হবে। এই জন্য আপনাদের রাতুল চরণে নিবেদন থাকবে, এটি নিবেদন করে বলে যাচ্ছি আমি যে আমাদের এই যে হরি কথা শুনছি, এই যে কৃষ্ণ কথা শুনছি, এই কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে কিন্তু আমার সেই মনোভাবনার পরিবর্তন তো করতে হবে কিনা বলেন? আমার সেই মনোভাবনার পরিবর্তন করতে হবে। এখন পরিবর্তন করতে গেলে কি আপনি শুনে বাড়িতে চলে যাবেন? কোনো কিছু সম্ভব? যদি আপনি আচরণ না করেন, না মানেন, না পালন করেন, কোনো কিছুই সম্ভব নয়। এই জন্য খুব সুন্দর একটি প্রবাদ বাক্য আছেন যে আমাদের প্রথমে আমাদের মনের ভাবনাটাকে পরিবর্তন করতে হবে। কি করতে হবে সবাই বলে? মনের ভাবনাকে পরিবর্তন করতে হবে। মনের ভাবনা আমি যতক্ষণ পর্যন্ত না পরিবর্তন না করতে পারবো, এই কৃষ্ণ কথা শ্রবণেও আমার কোনো লাভ হবে না ভক্তগণ। এই জন্য মনের ভাবনাটাকে পরিবর্তন নিজেকেই করতে হবে, নিজেকেই করতে হবে। কিন্তু একটি কথা একটু পূর্বে দাদাশ্রী খুব সুন্দর একটি কথা বলেছেন, এই কথাটি অবশ্যই আমাদের ধ্যান দিয়ে শ্রবণ করা প্রয়োজন। এত শ্রবণ, এত নাম, এত গুণকীর্তন, কিন্তু তেমন কোনো কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। আমাদের দুইটা দোষ আছে। কয়টা দোষ? আওয়াজ দিয়ে বলেন। স্বভাব দোষ, একটি হলো সঙ্গ দোষ। কয়টি বললাম? স্বভাব দোষ আর একটি হলো সঙ্গ দোষ। ধ্যান দিয়ে শুনবেন, খুবই মার্মিক একটি কথা, খুবই মার্মিক কথা। আমরা কিন্তু আমার মতো অধমের কথা কাজ নাও দিতে পারে, কিন্তু আমাদের চাতর পরে অনেক শুদ্ধ বৈষ্ণব, অনেক সাধু বৈষ্ণব এসে কিন্তু পাঠ করে যায় কিনা? করে যায়। ধ্যান দিয়ে শুনবেন, আমার মতো অধম নরাদম হয়তো আমার কথায় কাজ নাও দিতে পারে, কিন্তু আমাদের তো এই বিশ্বাস থাকা উচিত এখানের মধ্যে এমনও অনেক শুদ্ধ বৈষ্ণব এসেছে, পাঠ করে গিয়েছে, কিন্তু তথাপি আমাদের তেমন কোনো পরিবর্তন আমাদের হচ্ছে না। তো এই জায়গায় বলছেন সঙ্গ দোষ দূরে যায়, এটা অতি শীঘ্রই দূরে যাবে যদি আমি ভক্তির চরণাশ্রয় গ্রহণ করে কুসঙ্গটাকে আমি বর্জন করতে পারি। এটা দূরে যায়, এটা তেমন কিছু করতে হয় না, সামান্য সাধনা করলেই এই কুসঙ্গটাকে বর্জন করা যায়। কিন্তু বর্তমান সময়ে আমরা সঙ্গকে জিততে পারছি না। আমরা ভক্তিরও সঙ্গ করি, আমরা কার সঙ্গ করি? আমরা যারা অধার্মিক, যারা ভগবানের ভক্ত নয়, যারা ভগবানকে মানে না, তাদেরও সঙ্গ করি, যার জন্য আমাদের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু শাস্ত্র বলছেন যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যেখানে গেলে ভাই গৌর কথা নাই, সেখানে তুমি যেও না। তুমি কি করো জানো? তুমি গৌর কথা যেখানে হয় সেখানেও তুমি যাও, যেখানে সমালোচনা হয় সেখানেও তুমি যাও। ওই জন্য জিতে যাই সমালোচনার কথাগুলো, গৌর কথা জিততে পারে। কলিযুক্ত, কলির প্রবণতা বেশি। আমরা সব কিছু ঠিক রাখতে চাই, আমরা ধর্ম ঠিক রাখতে চাই, আমরা অধর্মকেও ঠিক রাখতে চাই। এক বাবার এক সন্তান ছিল, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার বাণীতে খুব সুন্দরভাবে ছোট ছোট গল্পের মধ্যে আমাদের উপর দিয়েছেন, খুব সুন্দরভাবে তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন। আপনারা যদি ধ্যান দিয়ে শুনেন আপনারাও বুঝতে পারবেন। তো তিনি একটি গল্পের মধ্যে বলছেন এক বাবার প্রচুর টাকা, তার একটি সন্তান, সেই সন্তানটা কুসঙ্গের মধ্যে মজে গিয়ে জীবনে এমন একটা রোগ একসময় হয়েছে, বিশাল বড় রোগ, মদ্যপান করতে করতে, গাঁজার সেবা করতে করতে জীবনে এমন রোগ হয়েছে, বাবা কোনোভাবে আর বাঁচাতে পারছে না, কোনোভাবে না। তো বাবার তো অনেক টাকা, দেশ বিদেশ অনেক ডাক্তার দেখিয়েছেন, দেশ বিদেশ অনেক ডাক্তার। তৎপশ্চাতে গিয়ে একজন বিদেশি ডাক্তার তিনি বললেন তুমি বাঁচতে পারবে,
তুমি আবার ভালো হতে পারবে যদি তুমি এই সমস্ত কু অভ্যাসগুলো, তুমি মদ্যপান, তুমি মদিরা পান, তুমি গাঁজা, এগুলো যদি ত্যাগ করো তো তাহলে তুমি ভালো হতে পারবে। তখন সে বলল, আপনি তো আমাকে বললেন যে মদিরা পান, গাঁজা এগুলো ত্যাগ করতে হবে, দুধ আদি ভালো জিনিস গ্রহণ করতে হবে। তো আপনাকে একটা কথা আমি বলি, যদি ভালো জিনিসও গ্রহণ করি আর যদি মদিরাও গ্রহণ করি তাহলে কি চলবে কিনা? বলছে আগে তো আমি ভালো জিনিস গ্রহণ করি নাই, এখন যদি ভালো জিনিসটা গ্রহণ করি আর মদ্যটা গ্রহণ করি তাহলে চলবে কি না? তো ওই জায়গার মধ্যে উনি উপদেশ দিলেন, যার বুদ্ধি নষ্ট হয়ে যায়, যার মনের মধ্যে হিংসায় পরিপূর্ণ, তাকে ভগবান আসলেও তার মনের পরিবর্তন করতে পারবে না। ভগবান আসলেও তার সম্ভব নয়। ভগবান এসেছেন কিনা দাপর যুগে? ভগবান দাপর যুগে এসেছেন, শকুনিকে পরিবর্তন করতে পেরেছেন ভগবান? আওয়াজ নাই। ভগবান যদিও সব পারে, শিক্ষা দিলেন। যার মনের মধ্যে কূটনীতিক বুদ্ধি বেশি, যার মনের মধ্যে আপনার প্রতি এত শত্রুতা ভাবাপন্ন মনোভাব, তাকে যজ্ঞ কোটি জ্ঞান যদিও দেওয়া হয়, হাজার জ্ঞান দিলেও সে দেখবেন শত্রুতা বাবার কমাতে পারবে না, বরং তার একটার পর একটা ভুল আমার কাছে উপস্থাপন করবে কিনা? এরকম লোক অনেক আছে। তো এই জায়গায় বলছেন, এই যে সঙ্গ দোষ, এটা আমরা দূর করতে পারি, কিন্তু বর্তমান সময়ে আমাদেরও দশা হলো এমন, আমরা ভালোটাও করছি, একটু পরে গিয়ে আমাদের আবার খারাপটাও হবে। যার ভিতরে বিন্দু পরিমাণ ভক্তি না, শাস্ত্র বলছেন তার সঙ্গ করলে তোমার হৃদয় আস্তে আস্তে শুষ্ক হয়ে যাবে। এটি জানা প্রয়োজন। হয়তোবা আপনার দীর্ঘকালের সম্পর্ক থাকতে পারে, হয়তোবা আপনার দীর্ঘদিনের সম্পর্ক থাকতে পারে, কিন্তু আপনি যদি গুরুজনের কথা, শাস্ত্রের কথা, বৈষ্ণবের কথা মানেন, এই জায়গার মধ্যে বলছেন, যার হৃদয়ে আমার গৌর সুন্দর সম্বন্ধে কোনো জ্ঞান নাই, যার হৃদয়ে গৌর সুন্দরের প্রতি কোনো ভক্তি নাই, যে আমার গৌরকে মানে না, আমার উচিত তার সঙ্গ করতে কখনো করা যাবে না, কখনো করতে নাই তার সঙ্গ। ওই জন্য বলছেন, যার জীবনে গৌর নাই, যার জীবনে নিতাই নেই, তার সঙ্গ কখনো করা যাবে না, কখনোই করা যাবে না। আর যদি এটাও করেন ওইটাও করেন তাহলে ওইটাই জিতবে, ওইটা কিন্তু জিততে পারবে, এটা কখনোই জিতবে না। কারণ এটা কলির প্রবণতা, এটার মধ্যে এগুলোই জিতে যায়, আমাদের কলির প্রবণতাগুলো, আমাদের হিংসাগুলো জিতে যায়, কিন্তু আমাদের সততার নীতিগুলো কিন্তু বারংবার পরাস্ত হয়ে যাচ্ছে। এই জন্য ভক্তগণ, আপনাদের রাতুল চরণে নিবেদন, আমরা মহাভারতে দেখতে পাই, সঙ্গদোষটা দূরে যাবে, সঙ্গদোষটা আপনি দূর করতে পারবেন যদি আপনি ভক্ত সঙ্গে একান্তভাবে কায়মনোবাক্যে যদি আপনি ভক্ত সঙ্গ করেন। কিন্তু স্বভাব দোষ এত সহজে আপনি দূর করতে পারবেন না, এত সহজে পারবেন না। আপনি যদি ডেইলি 3 বার তীর্থ স্নান করেন, আপনি যদি ডেইলি 3 বার তীর্থ স্নান করেন, আপনার রাজ্যে যদি পরম ভক্ত থাকে, তথাপি আপনার স্বভাব দোষ দূরে যাবে না। দুর্যোধন কোথায় থাকতেন? হস্তিনাপুর, একটা তীর্থক্ষেত্র। কোথায় থাকতেন? দুর্যোধন হস্তিনাপুরে থাকতেন, একটা তীর্থক্ষেত্র। প্রতিদিন গঙ্গার মধ্যে স্নান করতেন এবং তার রাজ্যের মধ্যে পরম ভক্ত বিদুর বাস করত। স্বভাব দোষ দূরে গিয়েছে কি? দূরে যায় না। এত খারাপ কাজ বেড়ে গিয়েছে তার, এত খারাপ কাজ। একদিন বিদুর সে গেল ধৃতরাষ্ট্রের কাছে, গিয়ে বললেন যে, ভ্রাতা, আপনার ছেলের দিন থেকে দিন এত অপরাধ বেড়েই চলছেন, এর একটা মীমাংসা করা প্রয়োজন। এই কথাটা শুনতে পেল দুর্যোধন, যে আমার রাজ্যে তাকে আমার গায়ে আমারই পরে, আর আমার নামে আমার বাবার কাছে বিচার দেই। তখন বললেন বিদুরকে, আপনি কি নিজের স্বেচ্ছায় রাজ্য ত্যাগ করে চলে যাবেন, না আমি কার ধাক্কা দিয়ে আপনাকে রাজ্য থেকে বের করে দেব? বিদুরের মতো একনিষ্ঠ একজন ভক্ত, সাক্ষাৎ যমরাজ, তিনি কিন্তু দাপর যুগের মধ্যে বিদুর হয়ে জন্মগ্রহণ করেছে, সাক্ষাৎ যমরাজ। আজকে দেখুন ভক্তগণ, বিদুরকে বললেন যে তুমি আমার কাও, আমার পরো, আমার রাজ্যেই থাকো এবং আমার নামে নালিশ দিচ্ছ আমার বাবার কাছে, তুমি কি নিজের স্বেচ্ছায় রাজ্য পরিত্যাগ করবে, না আমি তোমাকে গাড় ধাক্কা দিয়ে রাজ্য থেকে বিতাড়িত করে দিব? এই কথা বলার পরে বিদুর বলল, তোমার জীবনে এত অপরাধ, এত পাপ হয়েছে, আমাকে গাড় ধাক্কা দেওয়ার মতো পাপ আর তোমাকে আমি করতে দিব না, আমি নিজের স্বেচ্ছায় তোমার রাজ্য ত্যাগ করে আমি চলে যাব। যখন বিদুর রাজ্যটা ত্যাগ করে চলে গিয়েছিল, সেদিন থেকে দুর্যোধনের জীবনে কাল নেমে গিয়েছিল। সেদিন থেকে এতদিন এত পাপ করলো, এত অপরাধ করলো, এত স্বভাব দোষ থাকা সত্ত্বেও তার কোনো অনিষ্ট কালও করতে পারে না। কেন? তার রাজ্যের মধ্যে স্বয়ং ধর্মরাজ বিদুর বাস করত। এই জন্য স্বভাব দোষ তীর্থ স্নান করলেও দূরে যাবে না।
স্বভাব দোষ আপনি পন্থিত্বে যাবেন, আপনি লাঙ্গলবন্দে যাবেন, ডুব দিয়ে চলে আসবেন, সম্ভব না। স্বভাব দোষ এত সহজে দূরে যাবে না। শাস্ত্র বলছেন ওই স্বভাব দোষ দুর্যোধন তীর্থ স্নান করে, গঙ্গায় স্নান করেও মোচন করতে পারে নাই, কিন্তু মোচন সম্ভব। শাস্ত্র বলছেন ওই স্বভাব দোষকে যদি দূর করতে চাও, সাধনা প্রয়োজন, বিশেষ সাধনা করতে হবে। একান্ত হয়ে ভগবানের নাম গুণকীর্তনে, সৎ গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করে ভগবানের নাম গুণকীর্তনে যে মগ্ন থাকে, ওই ভগবানের কৃপাতে, সৎ গুরুদেবের কৃপাতে, বৈষ্ণবের চরণ ধুলি ধারণ করতে করতে ওই স্বভাব দোষ আস্তে আস্তে আমার হৃদয় থেকে দূরে চলে যাবে। এত সহজে সম্ভব নয়। তাহলে স্বভাব দোষ যার হৃদয়ে হিংসা আছে, এটা এত সহজে দূরে যাবে। যতই হরি কথা হোক, কৃষ্ণ কথা হোক, যতই আমার দ্বারা গান হোক না কেন। এই জন্য আমাদের একটি জিনিস প্রয়োজন, একটি জিনিস ভাবা উচিত, এতদিন ধরে এত কিছু করছি, যদি আমাদের এহেন দুর্দশা এখনো থাকে, তাহলে শেষের দিনে গিয়ে আমাদের একটি বিশেষ বড় একটি জবাব দিতে হবে। ভক্তগণ, আপনাদের রাতুল চরণের এই নিবেদন করে বলবো, আমরা এখনো যে সময় আছে একটু চেষ্টা করব, সবাই একটু ধ্যান দিয়ে শুনেন, একটু চেষ্টা করব, এখনো যে সময় আছে যেন একটু সময় আমরা ভগবানকে দিতে পারি, একটু সময় যেন আমরা এই সাধু সঙ্গে এসে যেন বসতে পারি, একটু সময় যেন আমরা জপ মালার মধ্যে মনোনিবেশ করে যেন প্রভুকে একটু সময় আমরা দিতে পারি। স্বামী রামসুখদাস বলছেন, দেখুন বাবা, একটি হিসাব আপনারা করবেন, আপনারা হিসাবে অনেক পারদর্শী, অনেক ব্যবসায়ী মানুষ আপনারা এখানে আছেন। বাবা, আপনাদের রাতুল চরণে নিবেদন করে বলবো, স্বামী রামসুখদাস বলছেন, আমাদের একটি দিন একটি রাত কত ঘন্টায় যায়? 24 ঘন্টায় যায়। কত ঘন্টায় যায় বলেন সবাই? দিন 12 ঘন্টা, রাত্রি হলো 12 ঘন্টা। স্বামী রামসুখদাস তিনি বলছেন, এই 24 ঘন্টার মধ্যে ধরেন সর্বোচ্চ আমি কাজ করি 10 ঘন্টা, এর বেশি তো নয়, বলেন না 10 ঘন্টা আমি কাজ করি। দেখুন, এটি জানা উচিত। তিনি বলছেন সর্বোচ্চ ধরো 10 ঘন্টা আমি কাজ করি। 10 ঘন্টা হলো সর্বোচ্চ। মেডিকেল সায়েন্স বলছে 6 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, সর্বোচ্চ 5 ঘন্টা ঘুমাইলে কিন্তু আমাদের যথেষ্ট, আর কিন্তু লাগে না, কোনো সমস্যা হয় না। তিনি বলছেন ধরো 5 না, 5 থেকে বেশি দিল, বলছেন 6 বা 7, তাহলে কত হলো সব মিলে? ধরেন 17 ঘন্টা হয়ে গেল। কত ঘন্টা হলো গো? 17 ঘন্টা হয়ে গেল। ধরেন আরো একটু বিশ্রাম, খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে হবে, ধরেন একটু আড্ডাও দিতে হবে কিনা? আমরা তো সাধারণ জীব, আমরা সাংসারিক জীব, আমাদের আড্ডা দিতে হবে, বিভিন্ন আলোচনাও করতে হবে। 4 ঘন্টা আরো দিয়ে দিলাম, কত হলো? আর কয় ঘন্টা আছে? স্বামী রামসুখদাস করজোর করে বলছেন, এই সময়টা যেন অন্তত পক্ষে একটু জপ, একটু ধ্যান ভগবানের, একটু সন্ধ্যা আহ্নিক, একটু হরিকথা শ্রবণে যেন আমরা কাটাতে পারি। করা যায় না বাবা? আওয়াজ নাই দিয়ে আপনাদের কথা হচ্ছে, চাইলেই করা যায়। তাহলে এভাবে যদি একটু বিচার করতে পারি, রুটিন করতে পারি, দেখুন আর তো কিছু লাগে না। কিন্তু আমাদের অজুহাতটা এত বেশি হয়ে গেল, আমরা কিছুই করি না। আর লোকে বললে আমরা বলি, আরে সংসারে যেটা আছি এর বড় ধর্ম আর কিছু না। অথচ সংসারের মধ্যে ভজন কর্ম নাই, ভজন সাধন নাই, কোনো ধরনের কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কিছুই নাই। আমরা বড় বড় কথা বলি, সংসার ধর্মই বড় ধর্ম। এটা কি বড় ধর্ম হতে পারে? কখনো এটা বড় ধর্ম হতে পারে না। সংসারের সমস্ত কিছু যুক্ত করলাম, কিন্তু যেটা যুক্ত করার প্রয়োজন ছিল সেটা কি দিলাম আমরা মাইনাস করে। সেটা হলো ভজন কর্ম, সেটা হলো ভজন সাধন, সেটা হলো হরিকথা শ্রবণ, সেটা হলো নিতাই কথা শ্রবণ। ভক্তগণ, আপনাদের রাতুল চরণে নিবেদন করে বলবো, এই হরিকথা শ্রবণকে ভালোবাসতে হবে, এর উপরে কিছু নাই। কেউ যদি বলে আমি ভগবানকে ভালোবাসি কিন্তু হরিকথাকে ভালোবাসে না, জেনে যান ভক্তগণ, সে প্রকৃত পক্ষে কখনোই হরিকে ভালোবাসে নাই। এই জন্য আপনাদের রাতুল চরণে নিবেদন করে বলবো, যে হরি কথাকে, যে গৌর কথাকে, যে ভাগবত কথাকে ভালোবাসে, বুঝবেন সে আমার হরিকেও ভালোবাসে। এটির প্রমাণ দেখুন, হনুমান আমার প্রভু রামচন্দ্রকে বলছেন, প্রভু তুমি যদি বৈকুণ্ঠেও থাকো, আমি তোমার কাছে যেতে চাই না। বলছে, কেন হনুমান? আমি বৈকুণ্ঠে থাকলে তুমি আমার কাছে যেতে চাও না কেন? বলছে, প্রভু আমি এই জন্য যেতে চাই না, আমি সেই জায়গার মধ্যে থাকতে চাই যেখানে যত্র যত্র রঘুনাথ কীর্তনং তত্র তত্র কৃত মস্তকাঞ্জলিম বাষ্প বারি পূর্ণ লোচনং মারতিং নমত রাক্ষসন্তকম। বলছে, প্রভু গো, যেখানে যেখানে তোমার নাম গুণমহিমা আলোচনা হবে, যেখানে যেখানে তোমার গুণকথা আলোচনা হবে, প্রভু আমি বৈকুণ্ঠে থাকতে চাই না, আমি সেই জায়গার মধ্যে অনাদিকাল
এটির প্রমাণ অনুমান সাক্ষাৎ বলছে, যেখানে আমার প্রভু রঘুনাথের কথা আলোচনা হবে, যেখানে হরি কথা আলোচনা হবে, আমি সেই জায়গার মধ্যে অবস্থান করব। এই জন্য ভক্তগণ জীবনে প্রতিজ্ঞা করে, যেই জায়গার মধ্যে হরি কথা হবে, কৃষ্ণ কথা হবে, চাতক পাখি যেমন বৃষ্টির দিকে, আকাশের দিকে তাকিয়ে থাকে কখন বৃষ্টি হবে। পৃথিবীর মধ্যে এত জল থাকা সত্ত্বেও 4 ভাগের মধ্যে 3 ভাগই হলো জল, 1 ভাগ হলো স্থল, কিন্তু তারপরও চাতক পাখি আকাশের দিকে সর্বদা দৃষ্টি দিয়ে রাখে কখন বৃষ্টি হবে। সেই বৃষ্টির মধ্যে আমি একটু কি করবো, আমি একটু স্নাত হব। ঠিক তেমন বলছেন ভক্ত হবে চাতক পাখির মতো, সর্বদা আকাঙ্ক্ষিত হয়ে থাকবে কখন হবে গৌর কথা, কখন হবে হরি কথা, কখন হবে নিতাই কথা, গীতার কথা। সেখানে গিয়ে আমি একটু হরি কথা শ্রবণ করে আমার হৃদয়ের পিপাসা আমি একটু মিটাবো। একবার হৃদয়ের পিপাসা আমি একটু মিটাবো বাবা। এটা হলো আত্মার খাদ্য। একদিন যদি না পাই কিছু, উপবাস যদি একদিন গেপে 2 দিন গেপে উপবাস হয়, দেখবেন দেহ আর চলে না। কিন্তু জীবনের এতটা সময় চলে গেল, জীবন থেকে এতটা সময় আমার অতিবাহিত হয়ে গেল, একটাবার ভেবে দেখেছেন কি আমি কি আমার ওই আত্মার খাবারের সংস্থান করেছি? একটাবার কি ভেবেছেন যে আমি আমার ওই যে আত্মা, আমার দেহের মধ্যে যিনি বসে আছেন আত্মা, ওই আত্মারের খাবারে কি আমি সংস্থান করেছি কি না? ভক্তগণ, এই প্রসঙ্গটি একটু শ্রবণ করে যান রাধেশ্যাম। তো এই জায়গার মধ্যে বলছেন জীবন থেকে আমার এত সময় চলে গেল, জীবন থেকে আমার এত সময় পার হয়ে গেল, দেহের খাদ্যের ব্যবস্থা সব সময় করে গেলাম, কিন্তু আত্মার খাদ্যের ব্যবস্থা করতে পারলাম না। তো আপনার প্রশ্ন আসতে পারে, আত্মার খাবার কি গো? আমরা যে খাবারগুলো খাই, সাধারণ যে খাবার, এটা দেহের খাবার না আত্মার খাবার? আওয়াজ লাগে, এটা দেহের খাবার। তো বাবা আত্মার খাবার কি? এই প্রসঙ্গে আমি ছোট একটি দৃষ্টান্ত বাবা দিব, আপনারা একটু দেন দিয়ে শুনবেন। আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগের মধ্যে 5টা কর্ম নিষেধ দিয়ে গিয়েছেন। কয়টা কর্ম? আমার মহাপ্রভু আজকে আপনারা যার মন্দিরে এসে বসেছেন, আমার কলিযুগ পাবন অবতার আমার শ্রীমান গৌর সুন্দর মহাপ্রভু, তিনি কলিযুগের বাঁকা আকাশে আমাদের মতো অধপতিত জীবদের কৃপা করার জন্য সূচিগর্ভ সিন্ধু হতে নদিয়া মাঝে যিনি অবতীর্ণ হয়েছেন আমার গৌর হরি, তিনি কলিযুগের মানুষদের 5টি কর্ম নিষেধ দিয়েছেন। একটু ধ্যান দিয়ে আপনারা শুনবেন। অশ্বমেধ যজ্ঞ, সত্য ত্রেতাতে কিন্তু অশ্বমেধ যজ্ঞ হতো, কিন্তু আমার মহাপ্রভু কলিযুগের মধ্যে অশ্বমেধ যজ্ঞ নিষেধ দিয়েছে। বোমের যজ্ঞ, আগে বোমের যজ্ঞ হতো, গাভীকে আহুতি দেওয়া হতো, এই যজ্ঞটা আমার মহাপ্রভু কলিযুগে নিষেধ দিয়েছে। তারপরে বলছেন যে সন্ন্যাস, কোন সন্ন্যাস? না বুঝে না জেনে আবেগে এগুলো নেওয়া যাবে, কখনো নেওয়া যাবে না, এই সন্ন্যাসটা মহাপ্রভু নিষেধ দিয়ে গিয়েছেন। তারপরে বলছেন কি দেবরের দ্বারা সন্তান উৎপাদন, এটাও মহাপ্রভু, অন্য অন্য যুগে ছিল এটা, কিন্তু মহাপ্রভু কলিযুগের মধ্যে এটাও নিষেধ দিয়ে গিয়েছেন। আর একটি বিশেষ কথা, 4টা চলে গেল, এক অশ্বমেধ যজ্ঞ, এক গোমের যজ্ঞ, তারপর হচ্ছে না বুঝে না শুনে, না বুঝে না শুনে এই ধরনের সন্ন্যাসও আমাদের নিতে নাই। সন্ন্যাসীদের অনেক নিয়ম, বাবাজিদের অনেক নিয়ম, যারা একবার বাবাজি হয়ে যায়, সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, নিজের গ্রামে তারা আর কখনো আসতে পারবে, কখনোই আসতে পারবে না। এটা শাস্ত্রে এমন নিষেধ আছে। আমার বিনোদ বাবু ডাইরেক্ট তিনি বলছেন যারা একবার বাবাজি হয়ে যায় তারা কখনো আসতে পারবে না। এখন এমন সন্ন্যাস কলিযুগ হয়েছে, সন্ন্যাস নেওয়ার পর বাড়ির মধ্যে গিয়ে বিশ্রাম আদিও চলে, সব কিছুই চলে। এই সন্ন্যাসটা মহাপ্রভু নিষেধ দিয়ে গিয়েছেন। তারপরে নিষেধটা কি? দেবরের দ্বারা সন্তান উৎপাদন, এটাও কলিযুগের মধ্যে এটি নিষেধ। তারপরে হচ্ছে এটি বিশেষভাবে আপনাদের চরণে একটু নিবেদন করে বলবো, এই নিষেধটি মহাপ্রভু দিয়ে গিয়েছেন, আমার মনে হয় কি এটি সবার মানা উচিত। শ্রাদ্ধের মধ্যে মাছ মাংস নিবেদন, এটি একদম সম্পূর্ণরূপে আমার মহাপ্রভু নিষেধ দিয়ে গিয়েছে। তর্কে আমরা যাব না, কোন মতে কে কি বলে আমরা যাব না, কিন্তু আপনাদের চরণে একটা নিবেদন করে আমি বলতে পারি, যারা আপনারা শুদ্ধ গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন, আপনারা যারা বৈষ্ণব পরম্পরায় আপনারা যারা দীক্ষা নিয়েছেন, আমার মনে হয় কি এটা আপনাদের মানা উচিত। অন্যান্য মতে যেটা আছে এটার দিকে আমরা দৃষ্টি দিব না, এটার দিকে দৃষ্টি দিলে আমরা বিভ্রান্তিতে পড়ে যাব। কিন্তু যেহেতু আমাদের ভগবান সাক্ষাৎ ভগবান কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, ওনার নিষেধটুকু যদি না মানতে পারে হবে না। দেখুন শ্রাদ্ধ করা হয়, শ্রদ্ধার সঙ্গে যা দান করা হয় তা হলো শ্রাদ্ধ। একজনের মঙ্গলার্থে আমরা শ্রাদ্ধ করি, কিন্তু একজনের মঙ্গলার্থে শ্রাদ্ধ করতে গিয়ে আরেকটা প্রাণীকে আমরা কি দিচ্ছি? বলি দিচ্ছি। এটা কখনো আমাদের উন্নতি হবে না, কখনো আমাদের পিতৃপুরুষের মঙ্গল হবে
কখনোই হবে না ভক্তগণ। এই প্রসঙ্গে আমাদের একটি বিষয় জানা প্রয়োজন। আপনারা হয়তো এই নামটা অনেকে শুনেছেন, অনেকে শুনেন নাই। যিনি সামবেদের অধ্যাপক, সামবেদের দায়িত্ব যাকে বেদব্যাস দিয়েছিলেন, যার নাম হলো জৈমিনী ঋষি। জৈমিনী ঋষির কোনো সন্তান ছিল না। তিনি প্রজাপতি ব্রহ্মার তপস্যা করেছেন, ধ্যান করেছেন। প্রজাপতি ব্রহ্মা তার তপস্যার মধ্যে প্রীত হয়ে, সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়েছিলেন। দর্শন দেওয়ার পরে তিনি প্রার্থনা করেছিলেন, আমার কোনো সন্তান নাই, হে প্রজাপতি ব্রহ্মা, আপনি কৃপা করে আমাকে একটা সন্তান প্রদান করুন। তখন প্রজাপতি ব্রহ্মা তাকে তথাস্তু বলে তিনি চলে গিয়েছিলেন, অন্তর্ধান হয়েছিলেন। কিছুদিন পরে তার সন্তান হয়েছে, কিন্তু সন্তান আমাদের মতো সুস্থ স্বাভাবিক নয়। একটি মাংসপিণ্ড, প্রাণ আছে বটে, তার মধ্যে প্রাণ আছে, কিন্তু তার হাতও চলে, সবকিছুই চলে, কিন্তু তার মাংসপিণ্ড একদম আমাদের মতো এরকম নয়। সমস্ত কিছু আছে, কিন্তু একদলা মাংসপিণ্ড, তো আপনারা চিনেন, একদলা মাংসপিণ্ডের মতো। তখন তিনি আবার ব্রহ্মার ধ্যান করলেন, প্রজাপতি ব্রহ্মার ধ্যান করলেন। প্রজাপতি আবার সন্তুষ্ট হয়ে তাকে দেখা দিলেন, বলছে, আমি আপনার তপস্যা করেছিলাম, ধ্যান করেছিলাম, আপনি আমাকে বর দিয়েছিলেন আমার একটা সন্তান হবে, কিন্তু আমার সন্তান হয়েছে, কিন্তু সে সুস্থ স্বাভাবিক মানুষের মতো নয়, একদলা মাংসপিণ্ডের মতো। তার দেহে প্রাণ আছে, কিন্তু একদলা কিসের মতো? সবাই বলেন, মাংসপিণ্ডের মতো। আপনি কৃপা করে বলুন এমন কেন হয়েছে? বলছে, এটা আমি বলবো না, তুমি গিয়ে কি করো, 1 বছর তোমার ছেলের কর্ণে তুমি বেদ কথা, হরি কথা, ভাগবতের কথা, শাস্ত্রের কথা তুমি তোমার ছেলের কর্ণের মধ্যে তুমি নিতে থাকো। এই উত্তর তোমার ছেলে একদিন তোমাকে দিয়ে দিবে। 1 বছর এই কথা শুনে, 1 বছর এই কথাটা হৃদয়ে ধারণ করে জৈমিনী ঋষি প্রতিদিন তার সেই সন্তানের কর্ণে তিনি বেদ মন্ত্র, গীতার কথা, বিভিন্ন শাস্ত্রের কথা, ভাগবতের কথা তিনি দিতে লাগলেন। দিতে দিতে যখন 1 বছর সমাপ্ত হয়ে গেল, ছেলে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে পিতাকে প্রণাম করে বলছেন, পিতাকে প্রণাম করে বলছে, পিতা, আমি সব কিছু জানি, আমি সব কিছু বুঝি, আমি হলাম জাতিস্মর, আমি তোমারও 50 জন্মের কথা বলতে পারি, আমি আমারও 50 জন্মের কথা আমি বলতে পারি। কৌতূহল বশত জৈমিনী ঋষি বললেন, তুমি যদি তোমার 50 জন্মের কথা বলতেই পারো, তাহলে তুমি আমাকে বলো তো, তুমি কেন মাংসপিণ্ড রূপে জন্মগ্রহণ করেছো? তোমার এমন জন্ম কেন হয়েছে? বলছে, পিতা, আপনার প্রশ্নের উত্তর আমার কাছে আছে। যারা জাতিস্মর তারা পূর্ব জীবনের কথা বলতে পারে, আমরা পারি বলতে। ভগবান গীতায় অর্জুনকে বলছে, অর্জুন, তুমি যে ভাবছো তোমার আর জন্ম হয়নি, এটা ভুল। বহুনি মে ব্যতীতানি জন্মানি তব অর্জুন তান্নহং বেদ সর্বাণি নত বেত পরন্তপ। গীতায় বলছে, অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম অতীত হয়েছে, তুমি সেই সমস্ত জন্মের কথা বলতে পারো না, কিন্তু হে অর্জুন, সেই সমস্ত জন্মের কথা আমি বলতে পারি। তা আমার কি জন্ম আর হয় নাই? আওয়াজ নাই দিগো, জন্ম হয় নাই, আরো জন্ম হবে আমার, যদি মন ভগবানকে না দিতে পারি। আরো জন্ম হবে, কিন্তু সেই জন্মটা কি মনুষ্য জন্ম হবে? হবে না, মনুষ্য জন্ম কখনোই হবে না। এই জন্য আপনাদের রাতুল চরণে নিবেদন করে বলবো, মনুষ্য কুলে ভগবান জন্ম দিয়েছে আমাদের, যদি ভজন সাধন, ভজন কর্ম না করে সংসারী সারা জীবন ভজন করে গেলাম। এই জন্য তুই বলছেন, সংসার ভজিলি গৌরাঙ্গ বলিলি। কি বলছেন মহাজন? সংসার ভজিলি গৌরাঙ্গ বলিলি। আমি সংসারকে ভজনা করতে গিয়ে আমি আমার গৌরাঙ্গকে ভুলে গেলাম, আমি আমার গৌরাঙ্গকে ভুলে গেলাম। ইহকাল পরকাল আমার দুকাল পোয়াবে, আমি আমার আপন মাতা আমি নিজেই নষ্ট করলাম, আমি গৌরহরিকে ডাকলাম না। আমার মতো মূর্খ কেউ নাই, না শুনিলাম সাধুর কথা, আমার ইহকাল পরকাল দুকালে আমার নষ্ট হয়ে গেল। এই জন্যই তো বলছেন, সংসারকে ভজন করতে গিয়ে ভগবানকে বললে চলবে না। ভগবানকে বললে জীবন বৃথা, মনুষ্য জীবনই তোমার বৃথা হয়ে যাবে। তো আমরা কি করলাম জানেন? আমরা সাধুর কথা শুনলাম না। সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল তোমার দুকালই গেল পোয়াবে। তুমি আপন মাতা, তুমি নিজেই তুমি নষ্ট করে দিলে, এই জীবন তুমি নিজেই নষ্ট করে দিলে, এই জীবন তুমি তোমার হাতে বলি দিয়ে দিলে। তুমি ভগবানকে ডাকলে না, নিতাই নাম করলে না, তোমার জনম বৃথা, তোমার সমস্ত কিছুই বৃথা হয়ে যাবে। এই জন্য ভক্তগণ, আপনাদের চরণে নিবেদন থাকবে, কি আমার মনুষ্যকুলে জন্ম হয়েছে, বিশেষ সুযোগটিকে যেন এখনো যে সময় আছে যেন একটু কাজে লাগাতে পারি। সব থেকে বড় কৃপা হলো ভগবান একটি মানব তনু আপনাকে দিয়েছেন, ভগবান দিয়েছেন, এটি ভগবানের অশেষ বিশেষ কৃপা। এই অশেষ বিশেষ কৃপাতে একটি মানব তনু পেয়েছি, এর মতো কৃপা কিছু হতে পারে না।
আপনি তো বলেন, আমাকে শুনান আপনি, যে যার টাকা বেশি, যার ঐশ্বর্য বেশি, যার ধন দৌলত বেশি, আপনি বলবেন হয়তোবা তার অনেক টাকা হয়েছে, অনেক কিছু হয়েছে, ভগবান কৃপা বুঝি তাকেই করেছে। না বাবা, এটি ভুল। কৃপা ভগবান আমাদের সবাইকে করেছেন বিদায় আজকে এই জায়গার মধ্যে বসতে পেরেছি। একটা কুকুর সে জানে না মানব জীবনের উদ্দেশ্য কি, একটা কুকুর সে জানে না সে কোথা থেকে এসেছে, সে আবার কোথায় যাবে, এই জগতে কেন সে আসলো, কিন্তু মানব কুলে জন্ম হয়েছে। এই তিনটা প্রশ্নের উত্তর যে না বুঝতে পারে তার এই জীবন বৃথা হয়ে যাবে বাবা, এই জীবন বৃথা হয়ে যাবে। এই তিনটা প্রশ্নের উত্তর কোনো স্কুল কলেজে গেলে পাওয়া যায় কি? মায়া বিদ্যা স্কুলে শেখানো হয়, মায়া বিদ্যা যত, বলছেন কি ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জড় বিদ্যা যত মায়ারও বৈভব, জীবকে করো হে গাদা। এই বিদ্যা শুধু আমাদের শিখায় কিভাবে দেহটাকে সুখ দেওয়া যায়, এই বিদ্যা আমাদের শিখায় না কিভাবে আমরা আত্মসুখের বিচার করতে পারবো, এই বিদ্যা আমাদের শিখায় না কিভাবে আমাদের মঙ্গল হবে। শিখায় কি? কখনো শিখায় না বিদ্যা। এই বিদ্যা স্কুল কলেজে শেখানো হয় না যে তুমি যে তোমার যে জন্ম হয়েছে তুমি কোথা থেকে এসেছো গো, এই জগতে তুমি কেন এসেছো গো, তোমার মৃত্যুর পরে তুমি আবার কোথায় যাবে, তোমার মৃত্যুর পরে তুমি আবার কোথায় যাবে। এই যে এই তিনটা প্রশ্ন আমরা যদি আমাদের নিজ বিবেককে না করতে পারি, দেন্দি শুনে জানে জীবন বৃথা। আপনি একটু এখন বাড়িতে যাওয়ার সময় একটু চিন্তা করবেন, বাড়িতে গিয়ে ঘুমানোর পূর্বে একটু চিন্তা করবেন। শুধু শুনলে হয় না, স্মরণ করতে হয়, মনন করতে হয়, এগুলো ভক্তির অঙ্গ। এই জন্য আমাদের কোনো ক্রিয়া হয় না, আমরা শুধু পাঠই শুনি, মনন আমরা আর বাড়িতে গিয়ে করি, মনন আমরা করি না। তোমার চোখের সামনে মানুষ মারা যায়, তুমি একটাবার চিন্তা করো না আমাকেও একদিন মরতে হবে, সেই সময় আমার আসবে, সেটা হয়তো বা বেশি দিন আর দূরে, সেটা বেশি দিন আর দূরে নয়। এই জন্য ভজন কর্ম, সাধন ভজন আমাদের একান্ত করা প্রয়োজন। যতটুকুই পারি আমরা যেন মহাজনের চরণে আত্মসমর্পণ করে, মহাজন যেন গত সপ্রন্থা, মহাজন যেভাবে চলেছেন সেই পথে যেন অনুসরণ করে আমরা একটু চলতে পারি। এই প্রসঙ্গটি বলে শেষ করে দিব রাধেশ্যাম। আজকে দেখুন সেই মাংসপিণ্ডকে বেদ মন্ত্র, কৃষ্ণ কথা, ভাগবতের কথা শোনাতে 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 কি হলো গো, সে আজকে পরিপূর্ণ সুস্থ হয়ে বলল, পিতা আমি জাতিস্মর, আমি সব বলতে পারি। বাবা কৌতূহল বশত জয়মিনী ঋষি তিনি প্রশ্ন করলেন, তুমি যদি সবই বলতে পারো তাহলে তুমি কেন মাংসপিণ্ড রূপে জন্মগ্রহণ করেছো? কি অদ্ভুত কথা। একটু ধ্যান দিয়ে কিছু নিতে পারেন বা না নিতে পারেন এটা শুনে যান। বলছেন, বাবা আমার আরো অনেক জন্ম হয়েছে, সেই সমস্ত জন্মে যখন আমার মৃত্যু হয়েছে, আজ পর্যন্ত আমার যে বংশে জন্ম হয়েছে এই বংশের মধ্যে কোনো শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম এখনো হয় নাই। এখনো আমি যতগুলো বংশের মধ্যে জন্মগ্রহণ করেছি এবং আমার মৃত্যু হয়েছে, আমার পারলোক ক্রিয়া তারা করেছে, কিন্তু আজ পর্যন্ত যে বংশে আমার জন্ম হয়েছে ওই বংশের মধ্যে কোনো শুদ্ধ কৃষ্ণ ভক্ত, কোনো নীতিবান ভক্তের জন্ম হয় নাই, নীতিবান ভক্তের জন্ম হয় না, এবং তাদের মাধ্যমে আমার কোনো ভগবত প্রীতি সম্পাদনের জন্য আমার পারলৌকিক ক্রিয়া সম্পাদন হয় নাই। এই জন্য আত্মার কাবারের আমার সংস্থান হয় নাই। ওই জন্য প্রতি জন্ম পেয়েছি, প্রতি জন্ম পাওয়ার পরে মৃত্যুবরণ করেছি, কোনো শুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্ম হয় নাই, আমার শুদ্ধভাবে পারমার্থিক ক্রিয়া সম্পূর্ণ হয় নাই। এই জন্য এভাবে আমি মাংসপিণ্ড রূপে জন্মগ্রহণ করেছি। তো এখানে প্রশ্ন হলো আমাদের, একই মানুষ মারা গেলে কিছু পারেন বা না পারেন, বৈষ্ণব সেবা হরিকথার আয়োজন করতে হবে, এটি প্রয়োজন। এবং শুদ্ধ বৈষ্ণব কোন বংশে যদি, এই জন্য তো মহাপ্রভু বলছেন, কোন বংশে যদি কোন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে ওই বংশের 21 কুলের উদ্ধার হয়ে যায়। এটি মহাপ্রভুর বাণী। এই জন্য মৃত ব্যক্তির উদ্দেশ্যে কৃষ্ণ কথা, কৃষ্ণ প্রসাদ, গৌর কথার আয়োজন করতে হয়। আজকে তিনি বললেন, আমার অনেক জন্ম হয়েছে অতীতে, কিন্তু আমার সেই সমস্ত জন্মের মধ্যে কি হয় নাই। বাবা ধ্যান দিয়ে শুনে যাও, সবাই নিজের ছেলেদের একটু বলে দিবেন এই সমস্ত কথা। বাবা একদিন তো আমাকে চলে যেতেই হবে, একদিন তো আমি চলেই যাব, আপনি একটু শিখিয়ে দিবেন একজন মৃত ব্যক্তির উদ্দেশ্যে কি করণীয়, আপনি ছেলেকে বলে দিবেন বাবা কিছু পারো বা না পারো, আমার আত্মার সদ্গতি কামনায় আমাকে তো একদিন দেহ রাখতে হবে, যেন মহতি বৈষ্ণব সেবার আয়োজন করে, যেন কৃষ্ণ সেবার আয়োজন করে, যেন কি করে ওই কৃষ্ণ কথার আয়োজন করে, যেন ভাগবতী কথার আয়োজন যেন করে। এটি একটু বলে দিবেন বাবা, আপনাদের চরণে নিবেদন। আজকে যদি আমরা না শিক্ষা দেই, আজকে যদি আমরা এই কথাগুলো না বলি, তাহলে আমাদের সেই ছেলে মেয়ে এগুলো আর করবে
পর্যাপ্ত পরিমাণ টাকা টাকা সত্ত্বেও এগুলো আর করবে না। এই জন্য বাবা আপনাদের রাতুল চরণে এই নিবেদন আমি করি। আজকে সে শিক্ষা দিল যে আত্মার কাবার হলো হরি কথা, আত্মার কাবার হলো কৃষ্ণ কথা। আমি দেহ রেখেছি, কিন্তু আমার বংশের মধ্যে এমন কেউ জন্মগ্রহণ করে নাই যে আমার আত্মার সদ্গতি কামনায়, পিতৃপুরুষের মঙ্গল কামনায় যে একটু ভাগবত কথার আয়োজন করবে, যে একটু কৃষ্ণ কথার আয়োজন করবে। এই জন্য আয়োজন কেউ করে নাই। আমার প্রতি জন্মে মৃত্যু হয়েছে, ওই মাংসপিণ্ড রূপে আমি জন্মগ্রহণ করেছি। ভক্তগণ, আপনাদের রাতুল চরণে একটি নিবেদন। এই জন্য আমাদের করণীয় হলো, বিশেষ করে মৃত ব্যক্তির উদ্দেশ্যে তাদের আত্মার সদ্গতি কামনায় যদি ভাগবত পাঠের কেউ আয়োজন করে, যদি কেউ গীতা পাঠের আয়োজন করে, অবশ্যই অবশ্যই ভগবান তার সেই পিতৃপুরুষকে তার শ্রীচরণে অবশ্যই অবশ্যই চাই দিবে। এই জন্য আপনাদের রাতুল চরণে একটি নিবেদন করে ভাগবত পাঠ বিশ্রাম দিব। আপনারা যারা আছেন বর্তমানে চেষ্টা করবেন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার জন্য। কি করার জন্য সবাই বলেন? তর্পণটা কিন্তু এখন আগের তুলনায় অনেক কমে গিয়েছে। এখন আপনাদের রাতুল চরণে একটু নিবেদন করে বলবো এই তর্পণটি করা প্রয়োজন। পিতৃপুরুষ যদি অসন্তুষ্ট থাকে ধর্মকর্মে কোনো লাভ হবে না। এই জন্য আপনাদের রাতুল চরণে আমি নিবেদন করে বলবো এই কথাটি, পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনারা তর্পণ করবেন। এবং আপনারা একটি বিশেষ কথা মনে রাখবেন যে কখনো যেন, এই কথাটি আমার মনে পড়েছে বলে দিই, দক্ষিণ দিকে মুখ দিয়ে কখনো খাবার গ্রহণ করা যাবে না। কোন দিকে মুখ দিয়ে? এখন তো বিচার নাই এগুলো, এই জন্যই তো এত রোগ বেঁধে আমাদের হয়। দক্ষিণ দিকে মুখ দিয়ে কোনোদিন কি করা যাবে না। দক্ষিণ দিকে পা দিয়ে কোনোদিন শয়ন করা যাবে না। দক্ষিণ দিকে পিতৃপুরুষের অবস্থান। আওয়াজ নাই কার অবস্থান? পিতৃপুরুষের অবস্থান। দক্ষিণ দিকে পা দিলে পিতৃপুরুষ সুস্থ হবে। এই জন্য ভক্তগণ, আপনাদের রাতুল চরণে নিবেদন করে বলি এগুলো আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন। অন্যথায় ধর্ম করার পরও সংসারে বেদি জ্বালা কষ্ট কখনো আমাদের হ্রাস পাবে না, কখনো হ্রাস পাবে না। রাধেশ্যাম। এই জন্য আপনাদের রাতুল চরণে নিবেদন, যার যেমন সামর্থ্য। মহাপ্রভুর এই কথাটি বলে ভাগবত পাঠ বিশ্রাম দিব। এটি দাদারও কথা নয়, এটি আমারও কথা নয়, এটি মহাপ্রভুর কথা। মহাপ্রভু বলছেন যারা গৃহস্থ ভক্ত, আমরা টাকা শুধু জমালে হবে না। যারা গৃহস্থ ভক্ত তাদের প্রথম হলো কৃষ্ণ সেবা। কি সেবা? সবাই বলেন। দ্বিতীয় হলো বৈষ্ণব সেবা, তৃতীয় হলো জীবে দয়া। মহাপ্রভু এই কথাগুলো বলে গিয়েছে। এই তিনটা কর্ম যেন আমরা করতে পারি। এই জন্য আজকের এই ভাগবতী পাঠা এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী ভক্তচরণে নিবেদন। নরোত্তম দাস ঠাকুর তার প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থ বলছেন, চারিয়া বৈষ্ণব সেবা নিস্তার বেইছি কেবা। বৈষ্ণব সেবা করতে হবে। একদল আছে আমরা ভগবানকে মানি কিন্তু ভক্তকে মানি না, বৈষ্ণব সেবা দিত আমাদের সেই শ্রদ্ধা বিতরণ। একদল আছে কিনা বলেন? ভগবানকে মানে কিন্তু হরি কথা শুনে না, ভক্তকে মানে না, ভক্তকে সম্মান দেয় না, এমন লোক অনেক আছে, অনেক আছে। কিন্তু শাস্ত্র বলছেন তুমি ভগবানকে যতই মানো, ভগবান তোমার কাছে কখনো ধরা দিবে না যদি বৈষ্ণবের প্রতি তোমার শ্রদ্ধা না থাকে, যদি বৈষ্ণবের প্রতি তোমার অনুরাগ না থাকে। এই জন্য বাবাদের চরণে এই নিবেদন করে বিশ্রাম দিব। আরেকটি নিবেদন করছি আমি, সকলে গলার মধ্যে একটু কণ্ঠী মালা দিবেন। আমার অনেক ব্যবসায়ী বাবা বলে অনেক মিথ্যা কথা বলতে হইতো, এই জন্য আর দেই না। আরে বাবা, তুলসী মালা দিয়ে মিথ্যা কথা বললেও পাপ হবে, না দিয়ে বললেও পাপ হবে। এই ভ্রান্ত ধারণা আমাদের সমাজকে কুলুষিত করে ফেলেছে। সনাতনী হয়ে জন্মগ্রহণ করেছে, চিনার কোনো উপায় নাই। এই মালাটা একান্তভাবে নিবেদন করছি, সবাই দিবেন। কোন তিলক দেন বা না দেন, তিলকও দিতে হবে। মহাপ্রভু একটি তিরস্কার উক্তি, তিনি হলো শান্ত মূর্তি মহাপ্রভু। কিন্তু মহাপ্রভুর তিরস্কার উক্তি হলো যে যে বিপ্রের কপালে ললাটে নাই তিলক, সেই কপাল হলো শ্মশান সদৃশ। সেই কপাল কি শুধু সবাই বলেন? শ্মশান সদৃশ। বলছেন বিপ্রের কপালে যদি না থাকে তিলক, ওই কপালটা কি? এই জন্য আমরা ব্যবসা করি, অনেক কিছু করি, সবসময় দেওয়া যায় না। কিন্তু যখন পাটে আসবেন একটু চেষ্টা করবেন ওই জায়গার বেশটা রেখে যেন আমরা একটু আসতে পারি। তিলক দিবেন, দেখবেন অনেক সুন্দর একটি পরিবেশ লাগবে, এখানে বসতে আনন্দ লাগবে। ঊর্ধ্বপুণ্ড তিলক দিবেন এবং যারা গুরুদেবের কাছে দীক্ষা পেয়েছেন সন্ধান সমস্ত কিছু করার চেষ্টা করবেন। জয় জয় শ্রীরাম নিতাই সবাই মিলে বলি গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী
ভদ্রমাত্রা চিদানন্দ ভবগিনী ক্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান হে গোবিন্দ মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন জনার্দন যৎপূজিত ময়াধীন পরিপূর্ণ তনু